পছন্দ হলো, তুমি তাও আবার বানাতে চাইলে। কেন করছো? কেন করছো? একটা ছেলে যে তোমাকে সামান্য শ্রদ্ধাটুকুও করে না, তার উপকারের প্রতিদান দেওয়ার জন্য নিজের জীবনটা শেষ করে দিচ্ছ। রোড সাইডে অনেক জয়েন্ট খোলা আছে, সেখান থেকে কিছু না কিছু খেয়ে নেব। এক পাও এগোবে না। এই সময় বসু মল্লিক বাড়ি বউরা রাস্তায় বেরোয় না। এত বড় সাহস হয় কি করে আমার ওয়াইফের গায়ে হাত তোলা? মল্লার, মল্লার রক্ত পড়ছে, মল্লার। রঞ্জা, রঞ্জা ঘুমিয়ে পড়েছো? রঞ্জা, মল্লার, মল্লার কি হয়েছে? তোমার শরীর টরীর ঠিক আছে তো? আই মিন, জ্বর টর এসেছে? ব্যথাটা কি বেড়েছে? না আমি ভালো আছি। তুমি সেতারটা কেন নিয়ে এসেছো? আমি তো তোমাকে বলেছি যে আমি পরীক্ষা দেব না। আর এই টপিকে কোনো ডিসকাশন আমার আর ভালো লাগছে না, বিশ্বাস করো। আমি জানি তোমাকে অনেকে অনেক কিছু বলেছে, ছোটকাও তোমাকে অনেক কথা শুনিয়েছে, কিন্তু তার জন্য তোমার আর কোনো উপকার করার কোনো দরকার নেই। প্লিজ, আমি ঋণ শোধ করতে পারবো না। দেখো, আমার জীবনটা সত্যি তছনছ হয়েই গেছে। যেটা এম করেছিলাম সেটা আর কোনোদিনও হবে বলে মনে হচ্ছে না। সেই পরিস্থিতিও নেই আর সেই পরিবেশও নেই। ছাড়ো, তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো, প্লিজ জেগে থেকো না।
এবার আমি যা বলবো তাই করবে। এসো আমার সঙ্গে, এসো। কোনো লাভ হবে না মল্লার বসু মল্লিক। আমি যখন বলেছি পরীক্ষা দেব না তখন দেব না। হাতটা ছাড়ো। যাই, এসো। অনেকক্ষণ ধরে বলছি আমি তোমাকে, আমি পরীক্ষাটা দেব না। দিও না পরীক্ষা, রেওয়াজটা তো করতে পারো। এখানে বসে। কেন এখানে বসে রেয়াজ করব কেন? কারণ বাড়িতে বসে রেওয়াজ করলে দাদু চটে যাবে, আগের দিনের মতো চেঁচামেচি করবে, তুমি রেগে যাবে। আমি না দাদুর ব্যাপারটা সামলাতে পারছি না, স্বীকার করছি আমি পারছি না সামলাতে। তো তো এত রাতে এখানে এভাবে লুকিয়ে লুকিয়ে রেয়াজ করব? কখনো না। আরে আমি কি চুরি করছি নাকি খুন করছি? এভাবে রেয়াজ হয় না মল্লার। তুমি আর আমার কোনো উপকার করো না, ভেতরে চলো। আবার কি হলো? এখানে এভাবে বসে পড়লে কেন? তাতে তোমার কি? আমাকে নিয়ে এত কিসের চিন্তা তোমার? মানুষ তো বিবেক আছে। আমাকে বাঁচাতে গিয়ে এভাবে ইনজিওর্ড হলে, ডাক্তারটাও দেখালে না। আমি ডক্টরকে ফোন করে ওষুধ আনালাম। এখন যদি হিতে বিপরীত হয় তখন তো সবাই আমাকেই দোষ দেবে। তাহলে বলি, তুমি রেওয়াজটা না করলে সবাই আমাকে দোষ দেবে, বলবে আমি তোমার সেতার বাজানো নষ্ট করছি। যেমন জেঠুমনি, নানাভাবে কথা শুনতে হয়, জেঠিমনির গান নষ্ট করেছে। ধরে নাও সেই কারণেই তোমাকে এখানে বসে রেওয়াজটা করতে বলছি। অন্তত পরীক্ষা দেওয়ার পথটা তো খোলা থাকবে। রেওয়াজ না করে করে তো হাতের চলন খারাপ হয়ে যাচ্ছে, স্পিড পড়ে যাচ্ছে তোমার। তো সেটা এতদিন বাদে খেয়াল হলো মল্লার বসু মল্লিক? আমি জানি তোমার অনেক অভিযোগ আছে, এখন অভিযোগ নিয়ে বসলে না পুরো রাত কভার হয়ে যাবে, রেওয়াজটাই হবে না। আচ্ছা শোনো, আমি ওদিকটা পাহারা দিচ্ছি, তুমি এখানে বসে রেওয়াজটা করো। সব কিছুতে প্রতিবাদ করো না, নিজের ভালোটা অন্তত বোঝো। এসো। ছাড়ো। কাটা হাতটার উপর আর কত অত্যাচার করবে? রঞ্জা, আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না, মল্লার তোমাকে এখানে নিয়ে এসেছে রেওয়াজের জন্য।
রঞ্জা, তার মানে তুমি পরীক্ষাটা দিচ্ছ, তাই তো? আমি জানি মল্লার দা সবকিছুর ব্যবস্থা করে দেবে। আমি তোমাদেরকে বারবার করে বলছি, মল্লারকে আর কোনো উপকার করতে দিও না প্লিজ। রঞ্জা, না না, এবার কিন্তু তুমি আমার কাছে বকুনি খাবে। এই মল্লার তো চেষ্টা তো করেছে, সে যেভাবেই হোক। হ্যাঁ, পণ্ডিতজি যেভাবে রিয়াক্ট করে সেটাও ও সামলাতে পারে না, কিন্তু নিজের মতন করে তো সাহায্যটা করছে। সেটাকে তো মেনে নাও রঞ্জা। দেখো রঞ্জা, আলটিমেটলি সেতারের পরীক্ষাটা দেওয়া বেশি ইম্পর্টেন্ট, রেওয়াজ করাটা বেশি ইম্পর্টেন্ট। কোথায় রেওয়াজটা করছো, কিভাবে করছো, সেসব থাক না, রেওয়াজটা করো, মেনে নাও রঞ্জা। ভেবে নাও এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। রাতে বাগানে বসে রেওয়াজ, বাহ। এই পিলু, তুমি আর আহির একটা গান ধরো না, আমি সঙ্গে বাজাই, ভালো লাগে। মল্লার গাইবে? না না হিত, তোমরা গাও না, আমি ওদিকটা নজরে রাখছি। অবশ্য দাদুর ঘর অব্দি আওয়াজ পৌঁছবে না, তাও আমি কোনো অশান্তি চাই না। মল্লার, তুমি যে এতটা করেছো সেটাই অনেক। তোমাকে আমি বলছি, এটুকু সাহস অন্তত দেখিও। দেখে রঞ্জা, আর সময় নষ্ট করো না, এবার ধরো। আরে সেতারটা ধরো, শুরু করো।
পিলু এইভাবে লুকিয়ে চড়ি পাহারা বসিয়ে কখনো রেওয়াজ করিনি। বেশ একটা না ওই রোমাঞ্চ রোমাঞ্চ ফিল হচ্ছে এইভাবে রেওয়াজ করাটা। ঠিক ওই মানে ওই লুকিয়ে ঘুরতে যাওয়ার মতন বিষয়টা। আহির, এবার তোমরা গিয়ে শুয়ে পড়ো, আর আমরা রোজ এভাবেই রেওয়াজ করব। এটা রঞ্জাকে বুঝিয়ে বলো। রঞ্জা, তুমি কিন্তু উপকার উপকার বলে এটুকু সাহায্য ফিরিয়ে দিও না। মল্লারদা কিন্তু চেষ্টা করছে। বাবা, মল্লার দা হয়ে গেল? আরে বাবা, নিজেই বলেছে। আমি তোমায় বললাম না, একটু একটু চেষ্টা করছে। যা, পিলু বোকা হলে কি হয়েছে, বুদ্ধিমতী বটে। না মানে কথাটা কিন্তু খুব একটা ভুল কিছু বলেনি। দেখেছো, ছাত্রী কিনা, তাই যা খুশি তাই বলতে পারে, আর আমি কিছু বলতেও পারবো না। যাক, এবার চলো আমরা যাই, রাত থেকে তো ভোর হয়ে গেল। চলো চলো চলো। কি হলো রঞ্জা, দাঁড়িয়ে পড়লে যে? তোমার নাকি আজকে সকাল থেকে উঠে দাদুর জন্য সবকিছু করার কথা, পিসিমা তো সেরকমই বলেছেন। আসলে আমার একটু উঠতে দেরি হয়ে গেছে শাশুমা। তা এখনো কি ঋণ শোধের পর্ব চলছে নাকি? উপকারের বদলে পাল্টা উপকার? শাশুমা, পণ্ডিতজির জন্য কি তৈরি করতে হবে বলুন, আর আমাকে একটু দেখিয়ে দিন, আমি পারবো। তা উঠতে এত দেরি হলো কেন? মল্লারের কি আবার রাতে জ্বর এসেছিল? মানে বলা তো যায় না, তুমি হয়তো উপকারের বদলে পাল্টা উপকার করতে গিয়ে সারা রাত ধরে মল্লারকে জলপট্টি দিয়েছো। বলা যায় না, সবই তো হতে পারে। না কাকিমা, মল্লারদা তো কাল সুস্থই ছিল। রঞ্জাকে বাগানে নিয়ে গিয়ে সেতারে রেওয়াজ করাচ্ছিল বেশ অনেক রাত অব্দি। তাই বোধহয় উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই না রঞ্জা? না না, কাকিমাকে তো সবটা জানানোই যায়, তাই না? রঞ্জা, তাহলে আমার ছেলেকে তুমি যতটা অমানুষ মনে করেছিলে ততটা সে নয়। শাশুমা, এগুলো কোনোটাই মন থেকে করে না। আমি বেশি উপকার করে ফেললে ও তো বিপদে পড়ে যাবে, তখন ওকেও আবার বেশি বেশি করে আমার উপকার করতে হবে। আর উপকার করে আমায় বেশি বেকায়দায় ফেলা যায় কিনা। মল্লারটা কেমন বউয়ের আঁচল ধরা হয়ে গেছে, বুঝো কাণ্ড। দেখুন না, কাল থেকে আমি ঋণ শোধ করার কারণে ঠিক কি কি করছি। সেটাই তো, একদম ঠিক কথা। এটাও মল্লার দাদার একটা চাল, রঞ্জাকে বেকায়দায় ফেলার। কাকিমা, আপনি বলে দিন তো মল্লার দাদার কি কি বলেছে। রঞ্জা, এটা নিয়ে গিয়ে বাবাকে দিয়ে দাও, আর তারপর চুপচাপ বাপের বাড়িতে চলে যাও। মল্লার বলেছে তোমার বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, এদিকটা ও সামলে নেবে।